সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে জ্যোতিষ ও তন্ত্রের বিশেষ অনুষ্ঠানে। যারা আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইছেন বা যে কোনো সমস্যায় রয়েছেন, তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কল করুন এবং আপনাদের সমস্যা আমার কাছে বলুন। যতটা সম্ভব হবে আমার দিক থেকে আমি চেষ্টা করব সমস্যা থেকে সমাধান করবার জন্য। বাকি অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিকদের মতো বলবো না, আমার কাছে এলে 100% আপনারা ফল পাবেন। যতটা আমার সামর্থ্য সেই তুলনায় আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। এই বলে আজকের অনুষ্ঠানটি শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। বিগত দিনে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছিলাম বা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম গত মঙ্গলবার, সেটা হচ্ছে যে কর্ণ পিশাচিনীর সাধনা। তাও কর্ণ পিশাচিনীর সাধনাটা কি সাধনা বা কি ব্যাপার বৃত্তান্ত, সেটা আমি কিছুটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আজকে আরেকটু কিছুটা এগিয়ে নিয়ে যাব। যেমন কর্ণ পিশাচিনীকে 3 রকম ভাবে সাধনা করে পাওয়া যেতে পারে। এক হচ্ছে প্রেমিকা রূপে, দ্বিতীয় হচ্ছে মাতা রূপে এবং তৃতীয় হচ্ছে বন্ধু বা বান্ধবী রূপে। এবার এদের মধ্যে থেকে যদি আপনি কর্ণ পিশাচিনীকে মাতা হিসেবে পেতে চান, সেটা হবে সবথেকে শ্রেয়, যার কোনো সাইড এফেক্ট নেই বা এর কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটা কম। কারণ কর্ণ পিশাচিনী যখন আপনার কাছে আসবেন, একটু হোল্ড করুন, কর্ণ পিশাচিনী যখন আপনাকে দেখা দেবে বা আপনি এই সাধনাটার জন্য এগোবেন, তখন আপনাকে কিন্তু কর্ণ পিশাচিনী সেই রকম ভাবে ডিস্টার্ব করবে না। আসছি আলোচনায়, তার আগে দেখে নেবো লাইনে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। কার নাম? সুপ্রিয়া রায়। সুপ্রিয়া রায়। ডেট অফ বার্থ? 26/11/1968। 26/11/1968। সময়? সকাল 8:50। সকাল 8:50। জন্মস্থান? জন্মস্থান এই ইয়েতে আপনার বিরাটিতে। বিরাটিতে। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখি। কি নাম লাগে? লাইন পাই না তো আমি। হ্যাঁ, একটু লাইভ পাওয়াটা একটু সমস্যা হয়ে যায়। অনেক কষ্ট করে পেলাম। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আপনাকে লাইন পাওয়ার জন্য। আচ্ছা, 26/11/1988 সকালবেলা 8:50 কলকাতা, বিরাটি। আচ্ছা, আপনার এখানে যে রাশি লগ্নটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি এবং ধনু লগ্ন। এবং এখানে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আপনার ওয়াইফের পূর্ণ কালসর্প দোষ কিন্তু একটা দেখা যাচ্ছে। বর্তমান সময়ে কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। আচ্ছা নয় হ্যাঁ, নয় না বলুন। আপনার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, কারণ একটা 7.5 প্রভাব চলছে। গাঁটের ব্যথা বা বাতের ব্যথা নিয়ে কিন্তু একটা সমস্যার মধ্যে থাকতে হবে। এবং আর একটা জিনিস যেটা এখানে দেখা যাবে সেটা হচ্ছে যে একটা কিন্তু অপারেশনের যোগ কিন্তু দেখা যাচ্ছে। বর্তমানে যে দশা অন্তর্দশাটি চলছে সেটা হচ্ছে শনির দশা এবং বৃহস্পতির অন্তর্দশা। এই সময় দেখবেন যে উনি কিছু টাকা পয়সা জমানোর চেষ্টা করবেন বা ঘর বাড়ি কেনার কিছু একটা চেষ্টা করবেন, কিন্তু সেগুলো সম্ভব হয়ে উঠবে না। এবার বলুন, আপনি কি জানতে চান? আমি এইসব ব্যাপারে একটু জানতে চাই। একটু অর্থনৈতিক প্রবলেম চলছে। আচ্ছা, আপনি 1968 করেছেন তো? হ্যাঁ, আমি 1968 করেছি। আচ্ছা, ওই তো ওনার এমনি একটু মানে শারীরিক প্রবলেম তো ওগুলো থাকবে, ওগুলো আছে জানি, কিন্তু অর্থনৈতিক প্রবলেমটা নেই। না, অর্থনৈতিক প্রবলেমটা যেটা আপনার এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ওনার ভাইয়ের মানে ওনার বাপের কিছু সম্পত্তির ব্যাপারে উনি এখনো কিছু পায় না। এটা নিয়ে আপনাকে কোর্ট কেসও করতে হতে পারে। আচ্ছা, এমনিতে মোটামুটি আপনি একটুখানি শারীরিক দিকটা সুস্থতার জন্য কিন্তু একটু 7.5 প্রতিকারটা করিয়ে নেবেন, না হলে কিন্তু একটা অপারেশনের কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কল করার জন্য ধন্যবাদ। যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেটি হচ্ছে যে যদি কর্ণ পিশাচিনীকে আপনারা মাতৃরূপে তাকে আহ্বান করেন বা তাকে মাতৃভাবে দেখেন, সেক্ষেত্রে কিন্তু কর্ণ পিশাচিনী আপনাকে সেরকম ভাবে ক্ষতি করে না। আসছি দর্শক বন্ধু কে রয়েছেন দেখে নি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে রয়েছেন? আমি বাঁকুড়া থেকে বলছি। আমি তো পরিবারের ব্যাপারে জানতে চাই।
আচ্ছা, বোনের নাম? কৃষিকা মন্ডল। আচ্ছা, ডেট অফ বার্থ? 16 অক্টোবর 2013। 16 অক্টোবর 2013। সময়? সময় বয়স হচ্ছে 10 বছর। না, আমি সময়টা জানতে চাইছি। সময় সকাল 7:02। সকাল 8:02। জন্মস্থান? 7:02। আচ্ছা, 7:02। জন্মস্থান? বাঁকুড়া। দেখুন, এখানে যেটা প্রথমেই দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে শরীর স্বাস্থ্যের দিকটা ভালো থাকবে না, নানা রকম কিন্তু একটা লিভারের প্রবলেম বা নার্ভের কিন্তু একটা প্রবলেম দেখা যাচ্ছে। এরকম কিছু কি রয়েছে? লিভারের প্রবলেম, নার্ভের প্রবলেম এবং খেতে না চাওয়া বা খাওয়া থেকে কিন্তু একটা অনীহা দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস বলে রাখি, বর্তমানে কিন্তু মানসিক দিকটা একদমই ভালো নয়, প্রচন্ড চঞ্চল এবং দুষ্টু হয়ে উঠছে, কারোর কোনো কথা শুনছে না। আচ্ছা, এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনাদের মানে আপনার বা আপনার পিতামাতার আপনার বোনকে নিয়ে ক্রমশ চিন্তা বাড়ছে। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে তুলা লগ্ন এবং কুম্ভ রাশি। তুলা লগ্নের ওপরে কিন্তু বুধ, শনি এবং রাহুর একটা অবস্থান দেখা যাচ্ছে, 3টি গ্রহের, যে কারণের জন্য দেখবেন যে এখানে কিন্তু ও পরবর্তীকালে যখন আর একটু বয়স বাড়বে তখন আপনারা দেখতে পাবেন যে ওর কিন্তু লেখাপড়ার জায়গাটা কিন্তু একটু ভালো মতন ট্রাবল থাকবে এবং হয়তো লেখাপড়ার কিন্তু একটা গ্যাপ পড়ে যেতে পারে। এবার বলুন কি বিষয় জানতে চান আপনি? পড়াশোনাটা একটু ও সেইভাবে এখন পড়াশোনা করছে না বা করবেও না, যেহেতু ওরা সাড়ে প্রভাব রয়েছে এবং আপনার এখানে শনি, বুধ এবং রাহুর একটা অবস্থান রয়েছে এবং ওর দেখবেন একটুখানি কথাবার্তা বলার মধ্যেও কিন্তু একটু অনীহা রয়েছে, একটু চুপচাপ থাকতে বেশি পছন্দ করে। একটু লগ্নের এই 3টে গ্রহর যে কুপ্রভাব সেটা একটুখানি প্রতিকার করিয়ে নিলে এই সমস্যাগুলো ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ফাঁড়া ছোটখাটো রয়েছে, তবে বেশি বড় কিছু নেই। কল করার জন্য ধন্যবাদ। এই যে কর্ণপিশাচিনীর সাধনা, এটি আপনারা যদি মাতৃরূপে গ্রহণ করেন তাহলে কিন্তু কর্ণপিশাচিনী আপনাকে সন্তান সম স্নেহ করবে এবং সন্তানের মতনই আপনাকে দেখাশোনা করবে। কিন্তু এইটাই যদি আপনি প্রেমিকা রূপে কর্ণপিশাচিনীকে আহ্বান করেন, কারণ কোনো একটা ক্রিয়া করতে গেলে দেখবেন নর্মাল যখন বাড়িতে কোনো পুজো পাঠ হয় বা যাবতীয় ক্রিয়া হয় তখন কিন্তু একটা সংকল্প আমাদের করে নিতে হয়। তো এই সংকল্প করে নেওয়ার সময়তেই কিন্তু আপনাকে ঠিক করে নিতে লাগবে যে আপনি কর্ণপিশাচিনীকে কিভাবে আহ্বান করতে চাইছেন। তখন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ভুল করেও কিন্তু একটু হোল্ড করবেন, কর্ণপিশাচিনীকে কিন্তু প্রেমিকা রূপে আহ্বান করবেন না। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, কেটে গেল, একবার বলুন। হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে কে বলছেন? কার ব্যাপারে জানতে চান, কি জানতে চান? ডেট অফ বার্থ বলুন। 22/9/1988। 22/9/1988। সময়? সকাল 9:20। সকাল 9:20। জন্মস্থান? হাওড়া। হাওড়া। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 22শে সেপ্টেম্বর 1988 হাওড়া, সকালবেলা 9:20। যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার তুলার লগ্ন এবং মকর রাশি। হ্যালো? আর হ্যাঁ, মকর রাশি এবং তুলা লগ্ন। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে 7.5 কিন্তু একটা প্রভাব চলছে মকর রাশির ওপরে, সেটা আর চলবে বছর 1.5-2 মতন। এরপর একটা ধাইয়ার প্রভাব থাকবে এবং আর একটা এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার 3য় স্থানে একটা শনির অবস্থান রয়েছে এবং আপনার মঙ্গল কিন্তু ষষ্ঠে গিয়ে বসে রয়েছে। বিয়ে কি হয়েছে আপনার? না, বিবাহিত জীবন কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না, যেহেতু ষষ্ঠে মঙ্গল এবং বিয়ের দিকে কিন্তু একটা বাধা আসছে এবং সম্বন্ধ এসে কিন্তু সেইভাবে যোগাযোগের জায়গাটা কিন্তু আমি ভালো দেখছি না। কেরিয়ার সম্পর্কে, কেরিয়ার মোটামুটি আপনার খারাপ কিছু হবে না। আপনি কি করেন এখন বর্তমানে?
জব করতাম আপনার পদবিটা কিন্তু বললেন না, আপনার পদবিটা বললেন না, আপনি সুমনা বললেন, আপনার টাইটেলটা কি? সুমনা সিনহা। হ্যাঁ, জব করতেন চলে গেছে না ছেড়ে দিয়েছেন, কোনটা? জব ছেড়ে দিয়েছি। হ্যাঁ, জব ছেড়ে দিয়েছেন। এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার সাড়ে সাতির প্রভাবের জন্য আপনার চাকরিটা চলে গেছে, এবং বর্তমানে আপনার এখানে যে দশা অন্তর্দশা চলছে সেটা হচ্ছে শনির দশা এবং রাহুর অন্তর্দশা। এই দশাটা খুব একটা কিন্তু ভালো নয়। এটার জন্য কি করতে হবে? এটার জন্য করতে যেটা হবে সেটা হচ্ছে আপনার বিয়ের জন্য যেটা প্রথমে বলবো যে সেটা হচ্ছে এই ষষ্ঠ স্থানে মঙ্গলের একটা প্রতিকার করাতে লাগবে। এখানে কিন্তু মঙ্গল রেট্রোগেট অবস্থায় রয়েছে, এবং বর্তমানে যে আপনার দশার অন্তর্দশা চলছে সেটা সাপোর্ট খুব একটা কিন্তু দিচ্ছে না। সেই জায়গা থেকে আপনার দেখবেন যে চতুর্থ জায়গাটা আপনার গৃহের খুব একটা কিন্তু পরিস্থিতি ভালো নয়, নানা রকম অশান্তির মধ্যে দিয়ে আপনারা চলছেন। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক আছে। কল করার জন্য ধন্যবাদ। তো কর্ণপিশাচির যে সমস্যাটা থাকে সেটা হচ্ছে যদি আপনি এখানে মাতৃরূপে করেন তাহলে আপনারা অনেক ভালো থাকবেন। যদি এখানে আপনি স্ত্রী রূপে বা প্রেমিকা রূপে গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার জন্য বিপদ রয়েছে। তার কারণ যদি আপনি ভবিষ্যতে, এখন তো কর্ণপিশাচিনীকে প্রেমিকা রূপে বা স্ত্রী রূপে গ্রহণ করলেন, পরবর্তীকালে যদি বিয়ে করতে যান বা কোনো নারীর সংস্পর্শে যান সেক্ষেত্রে কিন্তু কর্ণপিশাচী রুষ্ট হয়, এবং আপনার যদি বিয়ে করতে চান তাকেও কিন্তু নানা রকম ভাবে ক্ষতি করবে। এই কর্ণপিশাচিকের থেকে কিন্তু বাঁচার রাস্তা কিন্তু খুবই কম। সেক্ষেত্রে কর্ণপিশাচী চাইলে কিন্তু আপনাকে মেরেও ফেলতে পারে। আসছি আলোচনা, দেখে নেবো কে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন, কোথা থেকে বলছেন? আমি ঋতুল মন্ডল বলছি, বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে কার ব্যাপারে জানবেন বলুন? ওর নিজের ব্যাপারে জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 26 মার্চ 2007। 26 মার্চ 2004। সময়? সকাল 11:45। সকাল 11:45। জন্মস্থান? বাঁকুড়া। বাঁকুড়া। ডেট অফ বার্থ ভুল বলেছেন? হ্যাঁ, আমার 26 মার্চ 2007। 2004 তো? হ্যাঁ, 7 আর 2007, আপনি 2004 বললেন। না স্যার। ছাব্বিশে মার্চ 2007, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখানে আপনার দেখা যাচ্ছে মিথুন রাশি এবং মিথুন লগ্ন। বর্তমানে আপনার যে দশা অন্তর্দশা যাচ্ছে সেটা হচ্ছে বৃহস্পতির দশা, এবং এখানে দেখা যাচ্ছে যে মঙ্গলের অন্তর্দশা। লেখাপড়া নিয়ে কিছু সমস্যা হচ্ছে? লেখাপড়া নিয়ে একটু সমস্যায় থাকবেন, এবং আর একটা যেটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটুখানি আপনার মনোযোগের কিন্তু অভাব দেখা যাচ্ছে লেখাপড়ার ক্ষেত্রে, এবং কথাবার্তার মাধ্যমে ক্ষতি। আর একটা জিনিস যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনি পড়ে মনে রাখতে পারছেন না। তো আর কি জানতে চান বলুন? আমার একটা প্রশ্ন সেটা যে আমি 2 বছর মাধ্যমিক দিচ্ছি, তো মাধ্যমিক দেওয়ার থেকে মানে কোন লাইনে গেলে ভালো হয়? মাধ্যমিক থেকে আপনি কোন লাইনে গেলে ভালো হয়? তো আমি বলবো এখানে আপনার জন্য ইঞ্জিনিয়ারিং লাইনটা বেটার হবে। আপনি এখানে ইঞ্জিনিয়ারিং লাইনটা চয়েস করতে পারেন। যদি সায়েন্স গ্রুপে ঢোকেন তো আমার মনে হয় বেটার হবে। হ্যাঁ, আর আপনি এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য যাবেন, এটা আপনার পক্ষে বেটার হবে। আচ্ছা, কল করার জন্য ধন্যবাদ। তো যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে কর্ণপিশাচিনী। কর্ণপিশাচিনী সাধনা করলে আপনাদের লাভটা কি হবে এটা নিয়ে একটু আলোচনা করি। কর্ণপিশাচিনীকে সাধনা করলে যেটা আমরা সাধন মার্গে আমাদের বিভিন্ন গুরুদেবের থেকে শুনেছি বা কিছু তন্ত্রের বই থেকে যেটা আমরা জানতে পারি, সেটি হচ্ছে কর্ণপিশাচিনী সিদ্ধ যিনি হন তার কাঁধেতে কর্ণপিশাচিনী সবসময়
বসবাস করেন এবং আপনি যে মন্ত্রের সাহায্যে কর্ণপিশাচিনীর সাধনা করেছেন, সেই সাধনা করার জন্য যে মন্ত্রটা আপনারা ব্যবহার করেছেন, সেই মন্ত্রটা যদি কারুর সম্পর্কে জানতে চান, আসছে আলোচনা, দেখে নেবো কে রয়েছে লাইনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি কোরিয়া থেকে বলছি, অর্ণব ঘোষ। হ্যাঁ, আমার 8/10/1984, 18/10/1984, বিকেল 4টে, কলকাতা। বিকেল 4টে, কলকাতা। মীন লগ্ন এবং কর্কট রাশি। হ্যাঁ। আচ্ছা, যেটা আপনার এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার নবম স্থানে, সরি, আপনার এখানে অষ্টম স্থানে দেখা যাচ্ছে রবি, বুধ এবং শনির একটা অবস্থান রয়েছে। এখানে আপনার রবি দেখা যাচ্ছে নিচস্থ অবস্থায় রয়েছে এবং এখানে বুধ এবং শনির অবস্থান রয়েছে। এর ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হচ্ছে আপনার কর্মজীবনে কিন্তু একটা মারাত্মক প্রভাব পড়বে এবং কর্মচ্যুত হওয়া বা বসের সঙ্গে নানা রকম ভাবে অশান্তির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এরকম কি কিছু হচ্ছে? না, হয়নি। আচ্ছা, এরকম কিছু হতে পারে। আর বর্তমানে আপনার যে দশা চলছে সেটা হচ্ছে শুক্রের দশা এবং রবির অন্তর্দশা এবং বৃহস্পতির দশা। এই সময় কিছু অ্যাসেট কিনে আপনি রাখতে পারেন। এবার বলুন কি ব্যাপারে জানতে চাইছেন? কি আসতে পারি? কোনো কিছু সম্পত্তি আপনি ক্রয় করতে পারেন। আচ্ছা আচ্ছা, আমি আসলে আমার ট্রান্সফার নিয়ে একটু চিন্তায় ছিলাম, হবে কি? ট্রান্সফার হলে আপনি কি বাড়ি থেকে দূরে গিয়ে কিছু করতে চাইছেন? আপনি কি সরকারি চাকরি করেন? কাছে, আমি এমনি সরকারি চাকরি করি, বাড়ির কাছে আসতে চাইছি। আমি কলেজের অধ্যাপক। হ্যাঁ, বাড়ির কাছে মানে আপনি এখন কত দূর জব করেন? আমি তো করি, আমি ধরুন বাড়ি থেকে 190 কিলোমিটার দূরে। 190 কিলোমিটার জুড়ে, সেখান থেকে আপনি বাড়ির কাছাকাছি আসতে চাইছেন। না, ইমিডিয়েট আমার মনে হচ্ছে না আপনার এটা ট্রান্সফারটা হবে, কিন্তু একটু সময় লাগবে। হয়ে যাবে, একটু সময় হবে, সময় লাগবে। আচ্ছা, আর এমনি কেরিয়ার ভালো আছে তো দাদা? হ্যাঁ, কেরিয়ার তো ঠিকই দেখতে পাচ্ছি, তবে একটু রবির প্রতিকার করিয়ে নিলে আর একটু কেরিয়ারটা বেটার হবে। আচ্ছা আচ্ছা, কল করার জন্য ধন্যবাদ। তো কর্ণপিশাচিনী সাধনা করলে যেটা হয় সেটা হচ্ছে যে কর্ণপিশাচিনী কাঁধের ওপর বসে থাকে সাধকের, এবং সেই বিশেষ মন্ত্রের মাধ্যমে যদি আপনি কারোর সম্বন্ধে জানতে চান, তার ভূত, ভবিষ্যৎ এবং অতীত কর্ণপিশাচিনী আপনাকে কানে কানে বলতে থাকে। এবং এই কর্ণপিশাচিনীর যে আপনাকে বললো সেগুলো কিন্তু একদম সম্পূর্ণরূপে সঠিক ব্যাখ্যা কর্ণপিশাচী করে দেয়। এরকম নয় যে আপনাদের কোনো ভুল তথ্য দেবে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আপনার শিয়ালদা থেকে বলছি, সমরজিৎ কর। হ্যাঁ, কার ব্যাপারে জানতে চান বলুন? আমি আমার সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে আপনার 30/10/1984। 30/10/1984। সময়? হ্যাঁ, সময় হচ্ছে সন্ধ্যে 7টা 15 মিনিট। সন্ধ্যে 7টা 15? হ্যাঁ, 7টা 15। এবার এই সরকারি চাকরি বিষয়ে আমি করছি চাকরি ক্যাজুয়ালে। কথা আছে কিছুদিন মধ্যে, মানে পার্মানেন্ট হবে কিনা? পার্মানেন্ট হবে কিনা, হয়ে যাওয়ার একদম দোরগোড়ায় আছে। হ্যাঁ, এটা আপনার পার্মানেন্ট হয়ে যাবে, তবে এই বছরের মোটামুটি ধরে রাখুন এপ্রিলের পর সম্ভাবনা আছে খুব, যেটা পার্মানেন্ট হয়ে যাওয়ার। এপ্রিলের পরে? এপ্রিলের পরে। মানে এই চাকরিটাই কি পার্মানেন্ট হয়ে যেতে পারে, না অন্যান্য জায়গা থেকেও আমি চেষ্টা করছি, মানে অন্যান্য ভাবেও চেষ্টা করছি, যে সেখান থেকেও কি হওয়ার সম্ভাবনা আছে? অন্যান্য জায়গা থেকেও হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা যদি বাড়ি থেকে অনেকটা দূরে হয় সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সে ঠিক আছে। অন্য জায়গা থেকেও স্যার হওয়ার সম্ভাবনা আছে না? হ্যাঁ, অন্য জায়গা থেকেও সম্ভাবনা রয়েছে। আচ্ছা আচ্ছা, মোটামুটি আপনার এটা কনফার্ম হয়ে যাবে, চিন্তা নেই। আচ্ছা, মোটামুটি এপ্রিলের পর। এপ্রিলের পর? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, কল করার জন্য ধন্যবাদ। তো যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এই কর্ণপিশাচিনীর সাধনা করে যেটা সাধক পায় সেটাই হচ্ছে যে ভূত ভবিষ্যৎ জানতে পারে।
এছাড়া কিন্তু কর্ণপিশাচিনী আপনাকে কোনো রকম ভাবে শটকর্মর দিকে কিন্তু কোনো রকম ভাবে হেল্প করবে না। এবং আরেকটা উপকার যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যদি সাধনা করতে চান, প্রকৃত সাধনা করতে চান, আপনার সাধনার পথটা ঠিক না ভুল সেটা কিন্তু কর্ণপিশাচিনী আপনাকে জানিয়ে দেয়। এছাড়া ভাববেন না যে কর্ণপিশাচিনী আপনাকে অনেক কিছু জিনিস আপনাকে পাইয়ে দিতে পারে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি সুজন কুন্ডু বলছি, আরামবাগ থেকে। আরামবাগ থেকে। কার ব্যাপারে জানবেন বলুন? এটা আমি আমার সম্পর্কে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ? 17/8 17/8/1997। 1997। সময়? সময় রাত্রি 9টা। রাত্রি 9টা। জন্মস্থান? জন্মস্থান বাঁকুড়া ডিস্ট্রিক্ট। জন্মস্থান বাঁকুড়া ডিস্ট্রিক্ট। আচ্ছা, এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনার এখানে মকর লগ্ন এবং মীন রাশি। আমার তো হ্যাঁ, কেটে গেল, কি বলছেন? বলছি আমার তো মকর রাশি। হ্যাঁ, মকর রাশি এবং মীন লগ্ন। আচ্ছা, মকর রাশি মীন লগ্ন। বর্তমানে এখানে আপনার যে দশাটা চলছে সেটা হচ্ছে রাহুর দশা এবং চন্দ্রের অন্তর্দশা। এই সময় মানসিক একটা দুশ্চিন্তার মধ্যে দিয়ে আপনাকে চলতে হচ্ছে এবং নানা রকম প্রেশার আপনার মধ্যে থাকবে, বিশেষ করে কর্ম এবং সাংসারিক জীবন নিয়ে। হ্যাঁ। এবং আর একটা জিনিস আপনাকে বলে রাখি, আপনার আয়ের থেকে ব্যয় বেশি। হ্যাঁ, হচ্ছে একটু। আচ্ছা, এবার বলুন আপনি কি জানতে চান? আমি ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। দেখুন, বর্তমানে যে জায়গাটা দেখা যাচ্ছে দশা অন্তর্দশা এবং আপনার ট্রানজিট অনুযায়ী, সেই হিসেবে কিন্তু আপনার রাশি এবং লগ্ন দুটোর ওপরেই কিন্তু 7.5 চলছে। এই 7.5 চলার জন্য যে যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে কর্মের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, যেটা আপনি আশা করছেন ততটা রেজাল্ট পাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ। আর একটা জায়গা আপনাকে বলে রাখি, আপনার পিতা এবং মাতার শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না। আচ্ছা। এরকম কি কিছু সমস্যা দেখা দিচ্ছে? হ্যাঁ। পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে কি কোনো সমস্যা দেখা দিচ্ছে? হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, 7.5 কিন্তু প্রতিকার করিয়ে নেবেন, না হলে কিন্তু 7.5 মধ্যে কিন্তু গুরুজন বিয়োগের একটা সম্ভাবনা থাকে। আপনি কি প্রতিকার করিয়েছেন? না, এখনো করানো হয়নি। একটু প্রতিকার করিয়ে নেবেন, না হলে কিন্তু 7.5 মধ্যে কিন্তু গুরুজন বিয়োগের কিন্তু একটা সম্ভাবনা থাকে। আর কি সরকারি চাকরি আছে? সরকারি চাকরি তো আপনি করছেন যতদূর মনে হচ্ছে আপনার ছক দেখে। হ্যাঁ, বলুন। সরকারি চাকরি তো আপনার ছকে কিন্তু সরকারি চাকরি রয়েছে। আপনি কি সরকারি চাকরি করছেন? না না, চেষ্টা করছি। চেষ্টা করুন, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে চেষ্টা করুন, পেয়ে যাবেন। আচ্ছা। কল করার জন্য ধন্যবাদ। যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, দেখবেন আমার এখানে দুটো ফোন নাম্বার যাচ্ছে, 7003353262 এবং 9062044574। অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর আপনারা এই দুটি নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। যদি কেউ মনে করেন যে প্রকৃত সমস্যায় পড়েছেন, অনেকের কাছে ঘুরেছেন, কোনো উপকার পাননি, আমার কাছে আসুন, হয়তো কিছু চেষ্টা করে আপনাদের উপকার করে দিতে পারি। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমার প্রণাম নেবেন। হ্যাঁ, প্রণাম নেবো। আপনি প্রণাম নেবেন। কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন? একটু তাড়াতাড়ি বলবেন, সময় শেষ হয়ে আসছে। আমি পুরুলিয়া থেকে বলছি স্যার, আমার ওয়াইফের সম্বন্ধে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 28/3/1998। সময়? রাত্রি 11টা বাঁকুড়া। রাত্রির 11টা বাঁকুড়া। কি জানতে চান? একটু ক্যারিয়ার সম্বন্ধে যদি একটু বলতেন স্যার, ভালো হতো। ক্যারিয়ারের দিকটা খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, তার কারণ এখানে আপনার যেটা দেখা যাচ্ছে চতুর্থ স্থানে রবি, চন্দ্র, শনি, মঙ্গল 5খানা গ্রহর অবস্থান রয়েছে এবং এখানে পঞ্চম স্থানে 5খানা গ্রহর অবস্থান রয়েছে এবং চতুর্থ স্থানে কিন্তু বৃহস্পতি এবং কেতুর অবস্থান রয়েছে। এটি পূর্ণ কালসর্পদোষ এবং নানা রকম সমস্যা রয়েছে। কল করার জন্য ধন্যবাদ। আজকের সময় একদমই শেষ। শুভরাত্রি, নমস্কার।